57 স্যার 56 57 হচ্ছে এইটা উত্তর হবে বি। 56 বললাম স্যার। হ্যাঁ কি বলছিস? 56 56 56 দেওয়া ছিল। হ্যাঁ স্যার দেওয়া ছিল। আচ্ছা এবার কি বলছি দেখি। পি এবং কিউ বিন্দু দুটিকে -10 ও 10 এবং মাইনাস এত ভোল্টে রাখা হলো। আচ্ছা এইখানে একটা বিন্দু আছে পি বিন্দু, এখানে একটা বিন্দু আছে কিউ বিন্দু। এটার বিভব হচ্ছে 10 আর এটা হচ্ছে -4। 100টি ইলেকট্রনের আধান কত তাহলে? 100টা ইলেকট্রনের আধান আছে 100 ইলেকট্রনকে পি থেকে কিউ বিন্দুতে নিয়ে যেতে যে কার্য, পি থেকে কিউতে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো পি থেকে কিউতে নিয়ে যেতে কার্য কি হবে? ডব্লিউ ইজিক্যাল টু কিউ ইন্টু V2 মাইনাস V1। বোঝা গেল? বিভব পার্থক্য ইন্টু কিউ। পারবি এবারে? হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে নেক্সট 63 63। তাই তো? বর্গক্ষেত্র আঁকতে হবে। এই বর্গক্ষেত্রের 1 2 3টে কর্নারে আধান রাখা আছে। এইখানে একটা, এখানে একটা, এখানে একটা। এইবার এই 3 কর্নারে আধান কত? বাহু কত? 20 সেন্টিমিটার। তাহলে এই কর্ণগুলো এঁকে ফেলি। কর্ণ, এই কর্ণটা তো নাম দিয়ে দিই এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এতে 6 ন্যানোকুলম, আচ্ছা বিতে 12 ন্যানোকুলম, আর এ বি সিতে 24 ন্যানোকুলম আধান রাখা আছে। ডি শীর্ষবিন্দুতে 1 কুলম আধান রাখা হলে কার্যের পরিমাণ কত? এইবার এই 3টে বিন্দুতে আধান রাখা আছে, এবার আমি 1 কুলম আধান এইখানে নিয়ে আসবো, ঠিক আছে? এইখানে আনতে গেলে অসীমের বিভব হচ্ছে 0। বুঝে গেল? একটু আগে ডব্লিউ সমান কী করে করলাম? ডব্লিউ সমান হচ্ছে কিউ ইন্টু V2 মাইনাস V1। ওকে, তাহলে V1 তো 0, অসীমের আধান বিভব 0 হয়। আর এইখানের বিভবটা বার করতে পারলেই আমার ডব্লিউ পেয়ে যাবো। বুঝে গেল? তো এখানকার বিভব বার করতে হবে জাস্ট। তাহলে বিভবের ফর্মুলা হচ্ছে V সমান কিউ বাই আর, সিজিএসে কিউ বাই আর।
এখানে এসআই করতে হবে, কারণ কুলম আছে, কুলম থাকলে এসআই করবি 1/4πε। ন্যানো কুলম মানে হচ্ছে ইন্টু 10⁻⁹ কুলম, ঠিক আছে? প্রত্যেকটাই এরকম -9 গুণ হবে। এইবার ভি বেরোবে, এটার জন্য এখানে V1 বেরোবে, এইটার জন্য V2 বেরোবে, এখানকার জন্য V3 বেরোবে। V3 প্রত্যেকটার কি, এটা দূরত্ব কিন্তু আলাদা আলাদা। এটার দূরত্ব আর মানে এখানে 20 সেন্টিমিটার, R2 মানে এখানে R1 লিখছে, R1 20, R2 এখানে সেই কি বলেছিলাম, কর্ণ দূরত্ব কত হয়, √2a। আর অর্ধেকটা হলে a/√2 হয়, পুরোটা হলো √2a। তাহলে √2 × 20 R2 হচ্ছে √2 × 20, R1 20, আর এটা R3 বলছি, এটাও 20 সেন্টিমিটার। এবার সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে যাবি, নিয়ে ভি বার কর। কটা ভি বার করবি, 3টে, V1 V2 V3। তাহলে এখানে টোটাল ভি করতে হবে, বলেছি যোগ করবি সবসময় ভি, সাইন সহযোগ, প্লাসের জন্য প্লাস, মাইনাসের জন্য মাইনাস। তাহলে এইখানে টোটাল ভি বেরোলো, ভি বেরোনোর পরে এখানে ভি যেটা বেরোবে অ্যাকচুয়ালি ওটা এই ফর্মুলার V2, ঠিক আছে? অন্তিম বিভব এখানে। তাহলে এই ফর্মুলায় বসিয়ে দিবি, হয়ে যাবে। এই V2 আর এই V2 যেন গুলিয়ে ফেলিস না, ঠিক আছে? এটাকে ড্যাশ করে দিই, তাহলে টোটাল এটা V2 ড্যাশ বেরোবে, 3টেকে যোগ করে। এবার পারবি, এটা করতে পারবি? এটা একটু বড় আছে ক্যালকুলেশন, হ্যাঁ পারবো। ক্যালকুলেটার লাগবে। এটা এরকম অঙ্ক আর কি এমসিকিউ দেওয়ার প্রবাবিলিটি কম, অনেক আগের প্রশ্ন তো, তখন ক্যালকুলেটার অ্যালাউ ছিল। জাস্ট তবে শিখে রাখ, কারণ তোদের এমন ডেটা দিলেও ক্যালকুলেটার লাগবে না, বোঝা গেল? এরকমই ডেটা যেখানে ক্যালকুলেটার তো লাগবে না, সিজিএসএ করে দিল তখন লাগবে না ক্যালকুলেটার। তো যাই হোক, তাহলে এখানে আমাদের এই 3টের জন্য বিভব বার করে নিয়ে ডব্লু সমান তো এইটা, আর কিউ এখানে 1 কুলম, এই যে 1 কুলম, কিউ এখানে 1 কুলম, V1 এখানে 0, V2 ড্যাশ, এই 3টে যোগ করে পাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট স্যার বলছি 66 আগেরটা কি -x অক্ষ বরাবর হবে না +x অক্ষ বরাবর? আচ্ছা 66 দেখি, আমি অঙ্ক পড়ি আগে। প্রত্যেকটা কিন্তু আমি হিন্টস দিচ্ছি, তোরা অবশ্যই করবি। তোদের নেক্সট যেদিন পড়াবো সেদিন যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবি, অবশ্যই ওই দিন ধারকত্বর কাজটাও দেবো। আর এটাই এক্সাম থাকবে পরের দিন, এই তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব নেক্সট দিন এক্সাম। বেড়াচাপায় শনিবারে এক্সাম, আর তোদের তো মঙ্গলবারে মনে হয়, তাই না? আচ্ছা যাই, এইটা 66 কী বলছে, এসে ছবি আঁকতে হবে সে আগেরটার মতো করে। এটা x,0 বিন্দুতে, আর এটা -x, তার মানে এটা x অ্যাক্সিসে আছে। তাহলে একটা অ্যাক্সিস আছে, x অ্যাক্সিস, এই x অ্যাক্সিসে কোথায় আধান আছে, এটা 0,0 বিন্দু। একটা x,0 বিন্দুতে একটা আধান আছে, কত আধান, +q। আর -x,0 বিন্দুতে আধান আছে -q। তাহলে এটা তড়িৎ দ্বিমেরু। এই তড়িৎ দ্বিমেরুর কোথায় বার করতে হবে, 0,y, তার মানে কি y অ্যাক্সিসে বার করতে হবে। এবারে একটা y অ্যাক্সিস আঁকি, তাহলে এবারে এইটা মনে কর একটা y অ্যাক্সিস। এই y অ্যাক্সিসে 0,y বিন্দুতে আমার ই বার করতে হবে, ই। তাহলে এটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, তো লম্ব সমদ্বিখণ্ডকের উপরে ই এর মান তো এখানে বার করতে বলেনি, ই এর মান কত হবে বলতো, এটা P/R3, কিন্তু আর এখানে y, P/y3। যদি মান বার করতে বলতো, এসআই হলে 1/4πε0 হতো। তাহলে এইখানে ই এর কিন্তু মান টান বলিনি, অভিমুখ চেয়েছে। যাক, ই এর মান দিয়ে প্রশ্ন আসলে এইটা হতো। এরপরে নেক্সট আমাদের অপশানগুলো একটু দেখি কী বলেছে।